রেপের খবর আসতেছে ভাই, এটা নিয়ে কথা বলতে লজ্জা লাগে। আর একটা বিষয় হচ্ছে যে আমার কাছে আমি যেদিন বাংলাদেশে যেই 5 জুলাইয়ের পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম, তো লিখেছিলাম যেন আমাদের আফসোস না করতে হয় যে আগেরটাই ভালো ছিল। আগেরটা তো ভালো ছিল না, তারপরেও এখন কেন জানি মনে হচ্ছে যে আগেরটাই ভালো ছিল। বাট এত রেপ হইতো না, এত ডাকাতি হইতো না। আমি আমার সাথে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও আমি কিন্তু জানাইছি। একটা গান বললাম না, গানটা বলেন। আমার সাথে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আসতেছি ধানমন্ডি থেকে, আমি উত্তরাতে যাচ্ছি। আমি হচ্ছে বাইকে ছিলাম। আমার গলা থেকে চেইনটা মানে জাস্ট পেছন থেকে এইভাবে নিতে গেছে, কিন্তু সৌভাগ্যবশত আমার আমার হচ্ছে এই চেইনটাই মানে খুবই পাতলা। এটা হচ্ছে মানে একদম শরীরের সাথে একদম মিশে থাকে, মানে খুব বেশি গোল্ড দেওয়া না, তো মানে অল্প গোল্ড দিয়ে বানানো বলতে এটা কেনা। জাস্ট এটা এইভাবে যখন ও করতে গেছে, ওর হাতে ওঠে নাই। আমার এখানে মনে হচ্ছে যে ছুলে গেল, এরকমের একটা ব্যাপার। আর হচ্ছে মানে ও টান দিতে পারে না। এটা কতটা বিচ্ছির, আমার লাইফে এরকমের ঘটনা কোনোদিন হয় নাই, ছিনতাইকারী কোনোদিন কবলে পড়ি নাই। বাট এখন পড়ছি। ঢাকা তো আমি নতুন যাই নাই, বা ঢাকাতে আমার বহু দিন থাকা হয়েছে, আমি ঢাকাতে স্টাডি পর্যন্ত করছি, বাট কখনো এই ধরনের কিছু ফেস করি নাই। এখন বর্তমান পরিস্থিতি এতটাই জঘন্য, যেটা আসলে মানে মনে হচ্ছে একটা অভিভাবক লেস একটা দেশে বাস করতেছি, যে দেশে কোনো অভিভাবকের কোনো মানে শাসন নাই, কিচ্ছু নাই। আছে চারিদিকে শুধু মানে এই আওয়ামী লীগের বাড়ি জ্বালাও, এই ওরে মারো, এই ওরে ধরে আনো, ওই ওরে কাটো, এই ওরে নিয়ে আসো, ওই ওরে এই করে, এই হাসিনার ফাঁসি দাও। ভাই কিন্তু দেশের অবস্থা ভালো রেখে তারপরে তো এইগুলা করবি, তাই না? আমরা তো হচ্ছে মানে এত মানে কি বলে, আমাদের দেশের মানুষ তো এটা চায় নাই। আপু বলছেন বেপর্দা বের হওয়া রেপ বাধ্যতামূলক? বেপর্দা ভাই, আমার কথা হচ্ছে বেপর্দায় বের হলে যদি রেপ বাধ্যতামূলক হয়, তাহলে 8 বছর 7 বছর 6 বছরের শিশুর কি দেখে আপনাদের মানে কি দেখে একটা পুরুষের হচ্ছে হইতে পারে যে সে হচ্ছে একটা 7-8 বছরের একটা বাচ্চার উপরে ঝাঁপায়ে পড়তে পারে? তার মধ্যে কি এমন যৌনতা খুঁজে পেয়েছে? আমার এগুলো আসলে বলতে আমার খুব কষ্ট হয়। আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, আমার পুরো মুখ আমি বন্ধ করে রাখছি। আমি আগের মতো আর এই কথাগুলো বলতে চাই না, কারণ এই কথাগুলো বললে দেখা যায় কি একটা পর্যায়ে এসে আমার আইডিগুলো খেয়ে দেয়, আমার পেজগুলো খেয়ে দেয়। মানে দেশের কোনো নেগেটিভ কোনো ইস্যু নিয়ে কথা বললেই আমার অবস্থা পুরো খারাপ। আমার পেজে জঘন্য অবস্থা। আচ্ছা, 100% সহমত আপনার সাথে। সহমত মানে আমার কথা হচ্ছে, দেশ যেই আসুক না কেন ভাই, আমরা জানি যে লুটপাট করবি, কম হোক বেশি হোক। ভাই একটা মানুষের মানে কি বলে এটাকে, নিরাপত্তা তো দেওয়া উচিত। একটা দেশ চালানোর জন্য যে মানে কি বলবো, নিরাপত্তার প্রয়োজন, সেই নিরাপত্তাগুলো পুলিশের কোনো নাই ভাই। আফগানিস্তান হয়ে যাইতেছে সিরিয়াস, মানে চারিদিকে ধর্ষণ, ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে, এরকমের একটা ব্যাপার। এমন একটা দিন নাই যে সেই দিনে ধর্ষণের কোনো নিউজ হচ্ছে না, এমন একটা দিন নাই যেই দিনে ডাকাতির কোনো নিউজ নাই, এমন একটা দিন নাই যেই দিনে কোপাকুপির কোনো নিউজ নাই, এমন একটা দিন নাই যেই দিনে মানে কোনো মার্ডার হচ্ছে না, এরকমের একটা ব্যাপার। মানে ককটেল বিস্ফোরণ এগুলা তো দিয়ে ডাকাতি তো মানে একদম নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে। মানে দেশটা অ্যাকচুয়ালি মানে কোথায় যাচ্ছে? যে আমরা যখন খুব ছোট ছিলাম, আমি তখন খুবই বাচ্চা, তখন মনে করেন যে আমি হচ্ছে মানে একদমই পিচ্ছি, 5-6 বছর বয়স এরকমের একটা ব্যাপার। তো তখন একটা ছিল, 5-6 বছর এরকমের বয়সী হবে।
তো তখন আমি আমার এত মানে জাস্ট এইটুকু মাথার মধ্যে আছে যে তারপরে আসলে যখন পড়ে টরে বুঝতে পারছি এরকমের একটা ব্যাপার যে ওই যে বাংলা ভাই টাইপের একটা সময় ছিল, যে সময়টাই মানুষকে মানে এগুলা আসলে বললেও ভায়োলেশন ধরবে, আমি এগুলা জাস্ট বলতেও চাই না, একটু বুঝে নেন আপনারা। ওই সময়টা মনে হচ্ছে চলে আসছে যে চারিদিকে এরকমের কাটাকাটির ব্যাপার। বা এগুলো নিয়ে আর কিছু বলতে বললেন না প্লিজ, আমি এগুলো নিয়ে কিচ্ছু বলতে চাই না, কিচ্ছু না। মানে আমি সিরিয়াসলি আমি পুরো মানে আমার নিজের কাছে বলতে খুব খারাপ লাগে যে আমি এখন বাংলাদেশে, আমি একটা মানে একটা ব্যাপার আছে না যে গর্বিত হয় মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করে। আমি আমার দেশে এই দেশে জন্মগ্রহণ করে গর্বিত। আমার মনে হচ্ছে এই দেশে এখন জন্মগ্রহণ করে গর্বিত বা নাই, বাট এই দেশে এখন মানে থাইকে আমার কষ্ট হচ্ছে, বাট থাকাটা মনে হচ্ছে যে খুব বিরক্তিকর একটা ব্যাপার। টোকাইয়ের হাতে টোকাই বানিয়ে ছাড়বে সবাইকে, কিচ্ছু বলার নাই ভাই আমার। আপনি একটা জিনিস দেখেন, যেই মানুষটার বয়স আমাদের বয়সে, যেই মানুষটার বয়স আমার থেকে 2-1 বছরে বড় ভাই, সে দেশ কিভাবে চালাইতে পারে বলেন, আপনি বলেন। সে দেশ সম্পর্কে কিছু জানে? দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়? ভাই যেই মানুষগুলা রাজনীতি করতে 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 চুল পাকায় ফেলছে ভাই, জীবন শেষ করে ফেলছে অর্ধেক ভাই, তারা মানে তাদেরকে তাদের হাতে না দিয়ে তারা কি করতেছে যে মানে ছোট বাচ্চা পোলাপান দিয়ে দেশ শাসন করতেছে। এগুলো আসলে দেখতেই অনেক খারাপ লাগে। আর দেশের মধ্যে কি হইতেছে মানে ভিডিও দেখলেই বোঝা যায় যে বাপের তুল্য সমবয়সে মানুষকে পিটাইতেছে, মারতেছে, তারপর হচ্ছে সম্মান দিচ্ছে না। মানে স্কুলের পোলাপান মানে নিজেদেরকে মনে করতেছে, এক একজন নিজেরা মনে করতেছে রাষ্ট্রপতি, এরকমের মানে দেশ তাদের, মানে কোনো ইয়া নাই। কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো যে বাচ্চা একটা ছেলে থানায় গিয়ে নাকি বলছে, থানায় গিয়ে না গিয়ে না, আমি বিষয়টা ঠিক মাথায় আনতে পারতেছি না এই মুহূর্তে, যে আমার বাপ মা আমাকে মারতেছে। ভাই বাপ মা আমাদেরকে মেরে পিঠে চামড়া তুলে দিছে, আমার মা আমার যে পরিমাণে মারছে ভাই, কেন মারছে? হ্যাঁ যদিও বা বাচ্চাদের এত বেশি মারা উচিত না, বাট সে তো পড়তে বলছে তার বাচ্চাকে। তাহলে চিন্তা করেন, আপনি এতদিন বলেছিলেন একজন মেয়ে ছেলে বন্ধু স্বাভাবিক, এটা কি মনে হয় আপনার? হ্যাঁ অবশ্যই স্বাভাবিক। এগুলো কি জামাত শিবির করে নাকি আওয়ামী লীগ করছে? ভাই আওয়ামী লীগ কই এখন? আওয়ামী লীগ কই? আওয়ামী লীগ কই আপনি বলেন, আওয়ামী লীগ কই? আমরা না মানে ঢাকাতে যখন চলাফেরা করছি মানে বিগত বছরগুলোতে মানে আমাদের মানে চিন্তাই হয় নাই কখনো, বাট এখন রাত 9টা-8টার সময়ও না গলা থেকে চেন ছিঁড়ে নিয়ে যাইতেছে, দুল কানে থেকে দুল ছিঁড়ে নিয়ে যাইতেছে। ভাই দেখেন আপনি একটা জিনিস, যে যে কোনো জায়গায় 100টা রেপ হবে, তার মধ্যে 5 থেকে 10টা মিডিয়াতে আসবে এবং বিচার হবে একটার। জি খুব ভালো বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে কথা বলার জন্য, আন্তরিক ধন্যবাদ। আপনারও ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে কমেন্ট করার জন্য। আচ্ছা আপনি কি করেন? আমি এখনই স্টাডি করতেছি, স্টাডির মধ্যেই আছি, প্লাস জবের জন্য ট্রাই করতেছি। হাই হ্যালো ভাইয়া, আমি আপনার আপনি অনেক আগে থেকে আমাকে চিনেন, বা অনেক আগে থেকে আমি লাইভ করতাম, বা আমি অনেক লেখাও লিখতাম। মানে আমি এখন আসলে কিছু বলতে চাচ্ছি না, বা এ ধরনের কিছু বলবোও না, বা নিজেকে অনেকটা গুটায় নিয়েছি, কারণ দেশের অবস্থা বুঝতেই পারতেছেন, কখন কোন দিকে মোড় নেয় এটা বলা যায় না। মানে খুবই বাজে অবস্থা। এখন আমি একটা কথা বলতেছি, দেখা গেল কি কালকে মানে এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু বললেই খারাপ। আর একটা কথা, বর্তমান সিচুয়েশন এমন হয়েছে যে এটা আমার কাছে খুব খারাপ লাগছে। একজন মানুষ সে ব্যক্তিগত জীবনে সে যা ইচ্ছা তাই হইতে পারে। রোজার দিনে টুইটার বন্ধ, মানে একটা মানুষ প্রফেশনাল দিক থেকে সে একজন প্রস্টিটিউট হইতে পারে। আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি, একটু খারাপ ভাষায় বললাম, মাইন্ড করবেন না আশা করি। তো সে তার আর্থিক চাহিদার জন্য সে করতেছে, কিন্তু যখন সে রাস্তা দিয়ে যাইতেছে তখন যদি মানে ওই মানুষটাকে কেউ ওই মানুষটাকে যদি ওই মেয়েটাকে যদি
কোনো বেয়াদব বা বখাটেরা এসে তুলে নিয়ে রেপ করে, তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, তারপরে আমাদের সমাজের মেয়েরা এবং ছেলেরা এটা কি বলে যে ও তো এটা ছিল, একদম ডিরেক্ট, মানে মা লাস্টের ওয়ার্ডটা বলতেছি না, ও তো এটা ছিল, ওকে তো রেপ করবে। ভাই আমার কথা হচ্ছে সে তার আর্থিক চাহিদার জন্য ওই কাজটা বেছে নিয়েছে, বাট